বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মেহেদি হাসান মুরাদ, দ্য আইটি ডক্টর থেকে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। অনেকদিন পর আজকে একটা টিউটোরিয়াল বানালাম। তো টিউটোরিয়ালটা হচ্ছে যে কিভাবে আপনারা আপনাদের যাদের ব্লগ আছে, যাদের ব্লগ সাইট আছে, তা অনেকেই আসলে দেখা যায় যে ব্লগ সাইটে গুগল অ্যাডসেন্সের অ্যাডভার্স শো করাতে পারে না। এ নিয়ে অনেক রকমের প্রবলেম আমি গ্রুপে দেখেছি। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডসেন্সের অ্যাড বসাবেন ব্লগ সাইটে। তো চলুন তাহলে দেখা যাক কিভাবে এই ব্লগে অ্যাড বসাতে হয়, গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাতে হয়। তো প্রথমেই ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর আপনার ব্লগে যাইতে হবে। এখানে আমি blog.com এ যাচ্ছি, আমার মেল অন করা আছে। প্রথমে ব্লগে যাবেন, তা আপনি ডিরেক্ট আপনার ব্লগে গেলে হবে। এটা আমার ব্লগ, এখানে আমি জাস্ট দেখানোর জন্য কয়েকটা পোস্ট করছি। তো আসলে আমি এটা নিয়ে খুব বেশি কাজ করি না, যার কারণে আমার ইয়েতে জাস্ট 5টা পোস্ট আছে। তো যাই হোক, আমি আজকে দেখাবো। এটা হচ্ছে আপনার ব্লগ, আমার ব্লগের নাম এই এখানে। তো অনেকে হয়তো এই ভিডিওটা নতুন, যাদের ব্লগ নেই তারাও দেখতে পারেন। দেখে হয়তো বলবে যে আমাদের তো ব্লগ নেই, ব্লগ কীভাবে তৈরি করতে হয়। যদি সো আমি তাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল বানাবো যে কীভাবে ব্লগ ক্রিয়েট করতে হয়। তো আর আমি আজকে টিউটোরিয়ালটা বানাচ্ছি বেসিক্যালি যাদের ব্লগ আছে অলরেডি, কিন্তু অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড শো করাতে পারতেছে না ব্লগে। তো সেই কারণে আজকে টিউটোরিয়ালটা বানানো। তো প্রথমে আপনার এটা আসবে, যদি আপনার ব্লগ ক্রিয়েট করা থাকে তাহলে এরকম একটা অপশান আসবে, সেটা তো সবাই জানেন, ডিজাইন করার সময় অবশ্যই করে রাখেন। তো আপনার অ্যাড শো করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে লেআউটে যেতে হবে। আপনি এখান থেকে লেআউটেও করতে পারেন। এখানে আর কি লেআউটে যদি কাজ করতে আপনার অসুবিধা হয়, তো আপনার প্রথমে তো লেআউট সাজানোই আছে, লেআউটের মাধ্যমে আপনার এই ব্লগটি সাজানোই আছে। সো সেক্ষেত্রে আপনার জানা আছে যে কোথায় আপনি অ্যাড বসাবেন, কোথায় কে যে। তো আপনি যেখানে অ্যাড বসাবেন, যে জায়গাটা অ্যাড বসাবেন, আমি ডিটেলস কেন বলতেছি না, কারণ আজকে আমি প্রথমেই একটু আগে বললাম যে টিউটোরিয়ালটা তাদের জন্য যাদের অলরেডি একটা ব্লগ আছে, ব্লগে অ্যাড শো করতে পারতেছেন, অনেকভাবে ট্রাই করছে, তাদের জন্য আজকে আমি টিউটোরিয়ালটা নিয়ে আসছি। সো এই জন্য খুব বেশি কিছু দেখাচ্ছি না, জাস্ট কীভাবে অ্যাড শো করায় সেটা দিয়ে টিউটোরিয়ালটা শর্ট করতে যাচ্ছি। তো প্রথমেই আমাকে অ্যাডসেন্সে যেতে হবে। আমি যে অ্যাডসেন্সের আওতায় করবো সেই অ্যাডসেন্সে আমাকে যেতে হবে। অ্যাডসেন্সে যাওয়ার পর এখানে আমাকে যে ডান পাশে দেখেন হোমের নিচে মাই অ্যাডসে যাবেন। মাই অ্যাডসে যাওয়ার পর এখানে অপশন আসবে, একটু ওয়েট করেন। এই যে এখানে মাই অ্যাডসে দেখার পর আপনি দেখতে পাচ্ছেন যে হিডারের একটা, আমি এখানে নামটা হচ্ছে হিডার, আমার অ্যাডসের নাম, অ্যাডস আইডি হচ্ছে এটা। তো দেন দেখা যাক যে এখান থেকে আমাকে একটা ইউআরএল দেবে, কোড দেবে, কোডটা আমাকে ওখানে বসাতে হবে। কোডটা বসালে আমার এই কোড অনুযায়ী একটা অ্যাড শো করবে। সো আমি এখন এখানে যে অ্যাডটা শো করাবো, আমি এভাবেও যেতে পারি, আবার ভিউ ব্লক করে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা আমার ব্লগে যে দেখেন এখানে এখানে হচ্ছে অ্যাডটা শো করতেছে, এখানে একটা অ্যাড শো করতেছে, এখানে আরও ছিল অ্যাড, আমি এগুলো করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তো এই দুই জায়গায় অ্যাড শো করতেছে। যেমন আমি যদি এখন এখানে সেটিংসে গিয়ে যদি করে দেই, বা আপনি যদি এখানে যে অপশনগুলো আছে তার থেকে মনে করেন যে আমি ফাঁকা জায়গাটায় একটা অ্যাড শো করাবো, ফাঁকা জায়গাটায় এক্সাম্পল আমি লেভেলসের নিচে একটা অ্যাড শো করাবো, তো আমি লেআউটেও যেতে পারি। লেআউটে যাওয়ার পর আমি এখানে দেখবো লেভেলের নিচে কোন ইয়েটা আছে। লেভেলের নিচটা ফাঁকা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই জায়গাটা ফাঁকা, এটাই যে ফাঁকা। তো এখানে যেহেতু কোনো ইয়ে নেই, সো আমি এখান থেকে একটা গ্যাজেট অ্যাড করতে পারি। গ্যাজেট অ্যাড করে আমি এখানে অ্যাডসটা শো করাতে পারি। আবার আমি যে নিচে এই তিনটা আছে, এই তিনটাতে ইয়ে করতে পারি, অ্যাড শো করতে পারি। তো আমি ফাঁকা জায়গাটাতেই করে দেখাচ্ছি। অনেকেই অ্যাড শো করাতে গিয়ে দেখা যায় যে কোডটা ঠিকই এখানে দেয়, কিন্তু আমি এটা পরে বলছি, একটু ওয়েট করেন। এই ব্যাপারটাও খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে অ্যাড এ গ্যাজেট ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা HTML জাভাস্ক্রিপ্ট
প্লাস করে দেবো জাস্ট। প্লাস করে দিলে এখানে একটা অপশন আসবে, এখানে টাইটেল দিবেন। আপনি টাইটেল দিবেন হচ্ছে যে কোনো টাইটেল দিতে পারেন। আপনি এখানে দিলেন অ্যাডস, টাইটেলটা দিলেন। এখানে আপনার এই যে এখানে কন্টেন্টের জায়গায় আপনাকে এখানে কোডটা দিতে হবে, যে কোডটার মাধ্যমে আপনি অ্যাডস এখানে বসাবেন। সো অ্যাডসেন্স থেকে একটা কোড আমাকে দিবে, সেই কোডটা আমি এখন করবো, এখানে পেস্ট করব। সো আমি অ্যাডসেন্সে গেলাম। অ্যাডসেন্সে যাওয়ার পর এখানে এই যে দেখুন এখানে উপরে আছে অ্যাড নিউ অ্যাড ইউনিট। নিউ অ্যাড ইউনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার একটা অ্যাডের অপশন আসবে। এখানে আমি অ্যাডের নাম দেবো ডেমো। ডেমো, এখানে ডেমো দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো সাইজ আছে। আপনি এখান থেকে সাইজগুলো ইয়ে করতে পারেন যে কীরকম অ্যাড দেবেন। এই যে ব্যানার আছে, অনেক রকমের অ্যাডস আছে, রেসপন্সিভ কাস্টম সাইজ, লিঙ্ক অ্যাডস, অনেক রকমের অ্যাডস আছে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, অথবা যেখানে যেটা ডিফল্ট আছে সেটাই থাক। এখানে স্টাইল আছে, এই যে টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাড অনলি, টেক্সট অ্যাড অনলি। তো আপনি এগুলো এইখানে থাকবে এরকমই। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট আমি এখানে 7 গেট কোড দিব। 7 গেট কোড দিব, তো আমাকে কোড দিবে অলরেডি। এই যে এখানে আমাকে কোড, এই কোডটা দিচ্ছে অ্যাড কোড। তো আমাকে এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কপি করব, কপি করে এটাকে ক্লোজ দিয়ে দিব। এই যে অ্যাড ইউনিট সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে এটা। সো দেন আমি এখন কপি করলাম। কপি করার পরে এখানে অলরেডি একটা ডেমো এখানে হয়ে গেছে। আমি ডেমো লিখছিলাম অ্যাডের, এখানে যে আমাকে অলরেডি আইডি দিয়ে দিছে। এখন ডেমো হয়ে গেছে, আমার একটা ডেমো অ্যাড ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর এখানে যে অ্যাডের গ্যাজেটটা যে ক্রিয়েট করছি ওইটা আমি এখানে সেভ দিয়ে দিতে পারতাম। এইখান থেকে আমি এটা পেস্ট করব। পেস্ট করার পর সেভ দিয়ে দিব অ্যাডস আমার লেখাটা। সো এই যে এখানে একটা গ্যাজেট, এই যে গ্যাজেট তৈরি হয়েছে একটা অ্যাডস লেখা। তো আমি এটাকে লেভেল যেহেতু এটার আছে, এটা আমি লেভেলের এই পাশে নিয়ে আসবো, নিচে নিয়ে আসবো, লেভেলের নিচে নিয়ে আসবো। তো এখন এখানে আমি এটা সেভ দিয়ে দেবো। সেভ দেওয়ার পর আমি যেহেতু আমার কোড দিয়ে দিয়েছি অলরেডি, তো আমি এখন আমার ব্লগটাতে যাব এবং রিফ্রেশ করব, দেখব এর নিচে কোনো অ্যাড শো করে কিনা। আচ্ছা দেখি, না আমাদের নিচে আসে। আচ্ছা এই যে দেখেন এখানে অ্যাডস লেখাটা আছে ঠিকই, কিন্তু এখানে এই জায়গাটা ফাঁকা। এই অপশন, এই প্রবলেমটা অনেকেই ফেস করে থাকেন। এই প্রবলেমটা অনেকেই ফেস করে থাকেন যে আমরা কোড দিই ঠিক মতো, কিন্তু জায়গা তো ফাঁকা দেখায়, কোনো অ্যাডস শো করে না। সো ঘাবড়ানোর কোনো টেনশন নেই, আজকে সেই ব্যাপারটা নিয়েও কথা বলবো। তো সেটার জন্য কি করতে হবে, আপনি একটা ছোট্ট একটা পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা হচ্ছে যেভাবে কাজ করবেন, আপনি যে অ্যাডস দেখতে পাচ্ছেন এখানে, এটাতে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে। জাস্ট এই যে এখানে দেখুন, এই যে এখানে ডাটা অ্যাড ক্লায়েন্টস আছে, এইখানে সিএ পাবটাকে কেটে দিতে হবে। সিএ পাব এটাকে কেটে দিবেন। এটাকে এখান থেকে কেটে দিলেন। জাস্ট এখানে এটাই শুধু কেটে দেবেন, এই নাম্বারে কোনটা কাটবেন না। আর নিচে থেকে ডাটা অ্যাড স্লটটা কেটে দিবেন পুরোটা। কেটে দেওয়ার পর এখানে এরকম থাকবে, জায়গাটা এরকম ফাঁকা থাকবে, সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলেন। এখন আমরা ভিউ ব্লগে যাই, যদিও এটা দিয়ে দেখি শো করে কিনা। আচ্ছা শো করতেছে না, দেখি তারপর আরেকবার ট্রাই করি। শো না করার কোনো কারণ নাই। আবার আমি এখানে না, আমি এবার থেকে এবার আমি পেজে এখানে এডিট করবো। যেহেতু আমি ব্লগের অন্য, তো আমাকে এখানে এই পেজে ভিজিট করার সময় এখানে আমাকে সেটিং অপশন দেখাচ্ছে এডিটের। তো এখানে আমি সিএ পাবটা কেটে দিছি। সিএ পাবটা কেটে দেওয়ার কারণে এটা শো করতেছে না। এখন এখানে আমি এটাকে আবার আরেকবার সেভ দিই, দেখি। আচ্ছা এখানে শো করতেছে না। সো আমি আবার অ্যাডসেন্সে যাব। অ্যাডসেন্সে যাওয়ার পর এখানে ডেমো থেকে এখানে এডিট টাইপে যাব। এটাকে টেক্সট অ্যান্ড ডিসপ্লে অ্যাড করে দিব। রিকমেন্ডেড আছে, এটা অ্যাপ্লাই করব। করার পর এখানে এটা পেজটা রিফ্রেশ করব, দেখি তারপর আসতেছে না। আবার আমি এখানে যাব, এখানে অ্যাডসেন্সে যাব, গিয়ে আবার এখান থেকে গেট কোডটা নেব। এখান থেকে গেট আরেকটা কোড নেব, ওই কোডটাই দিবে। কোড নিয়ে আবার এখানে ক্লোজ করে দিব, এটা কপি
ক্লোজ করে দিব। দেওয়ার পর এখানে আমি আবার বসাবো এটা। এখানে আমি কন্টেন্টের জায়গায় পুরাটা কেটে দিয়ে আবার এখানে পেস্ট করব। করার পর এখানে আবার সিএ পাবটা কেটে দেবো। জাস্ট সিএ পাবটা কেটে দিলাম। দেখি এবার এখানে সিএ পাবটা কেটে দিব আর ডাটা স্লটটা কেটে দিব। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিই। দেখি এবার হয় কিনা। এদিকে অ্যাড শো করতেছে। আচ্ছা, সাইটের সমস্যা আছে বুঝতে পারতেছি না, যাই হোক। আচ্ছা, ওখানে না হলে অ্যাড শো না করলো, ঠিক আছে, ভালো কথা। অ্যাড শো না করার কোনো কারণ নেই। আমি আবার লেআউটে যাব। এখানে একটা আমি এইখানে ইয়ে করবো, টেক্সট, সিম্পল টেক্সটে গিয়ে এখানে আমি এটা এই কোডটাই এখানে দিয়ে দিব। তারপর এখানে সেভ দিয়ে দিব। সেভ, তারপর পেজটা রিভিউ হবে, রিফ্রেশ হবে, রিলোড হওয়ার পর এখানে আমি নিচে যাই, একবার ডিরেক্টলি যাই, এখানে ফাঁকা যায়, অ্যাডটা তৈরি ইয়ে হয়ে গেছে, কিন্তু অ্যাড আসতেছে না। ফাঁকা প্লেস তৈরি হয়ে গেছে অ্যাডের, কিন্তু অ্যাড আসতেছে না। এত মাথা ঘুরে যায় যখন অ্যাড না আসে। এত ঘাটাঘাটি করে যদি অ্যাড না আসে, তাহলে আমি আবার সিএফ আপটা কেটে দেবো। সিএফ কেটে দিয়ে ডাটা স্লটটা কেটে দেব, দিয়ে সেভ দিয়ে দেখি এবার আসে কিনা। এই দুটো কিন্তু ঠিকই আসতেছে। আচ্ছা, এই যে চলে আসছে, দেখেন আপনারা, চলে আসছে এখানে, অ্যাড চলে আসছে। তো ব্যাপারটা হচ্ছে এরকমই যে জাস্ট আপনি আবার রিফ্রেশ করবেন, হয়তো এটা আসবে, এই অ্যাড আসবে না, আর অন্য একটা অ্যাড আসবে। আবার রিফ্রেশ করলাম আমি আমার পেজটা। সো আসার কথা ওটাই, একটু পরে আবার অন্য একটা অ্যাড চলে আসবে। সো এটা যখন কেউ ক্লিক করবে, তারপর এই যে এই অ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে অ্যাড। তো আমি টিউটোরিয়ালটা খুব বড় করতে চাচ্ছি না, সো এই জন্য এইখানে সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। একটু ওয়েট করেন, আমি আবার দেখাচ্ছি। আমি, আপনারা বলবেন যে ভাইয়ের ওইখানে শো করলো, এখানে করে না, এখানে করলো, এখানে করতেছে না। এটাকে আমি কেটে দিয়ে, সরি, কন্ট্রোল জেড দিয়ে এখানে আমি এটাকে কপি করব, পুরোটাকে কপি করে এটার জায়গায় সেভ দিয়ে দিলাম। দেখি শো করে কিনা। হ্যাঁ, অ্যাড স্টিল নাও। সো আমি এখানে যাব, এখন এখানে সেটিংসে যাব। সেটিংসে গিয়ে, আচ্ছা, আমার ওই কোডটাতে মনে হয় সমস্যা হচ্ছিল কি না জানি না, এখানে আবার ওইটাই পেস্ট করে দিলাম। তারপর রিফ্রেশ দিয়ে দেখি আছে কিনা। আচ্ছা, এটা মনে হয় এই প্লেসটা একটু সমস্যা হচ্ছে, এটা আমাকে পরে দেখতে হবে। তো যাই হোক, এইভাবেই সিম্পলি আপনারা এইভাবে অ্যাড শো করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আবার আপনাদের দেখাই। এখানে আমি ক্লিক করলাম, যদি আমি এখন আরেকটা এখানে অ্যাড শো করাতে চাই, এখানে ক্লিক করলাম, কন্টেন্টের মধ্যে এটাই পেস্ট করে দিলাম, এটাকে সেভ দিয়ে দিলাম। দেখি আসে কিনা। পেজ রিভিউ হোক, আসার কথা, দেখি। আচ্ছা, এটাতে আসে না। যাই হোক, আমি এখান থেকে এটা, যে দেখেন অ্যাড চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম অ্যাড চেঞ্জ হবে। আমি এখান থেকে ইয়ে করবো। ও আচ্ছা, ওইটা এখানে কন্ট্রোল ভি দিয়ে দেখি। এটা দেখি আসে কিনা। অ্যাড শো না করার কোনো কারণে, এই যে দেখেন আমার এখানে উপরে একটা অ্যাড শো করতেছে, এখানে একটা অ্যাড শো করতেছে, কিসের জন্য এটা। এখানে আচ্ছা, আমি আর একটা ইয়ে করবো, সেই জন্য আমাকে অবশ্যই, সরি, ক্যান্সেল করে দিলাম, লিভ দিলাম। আচ্ছা, আমি এখানে আরেকটা নিব, একটা কোড নিব। এখানে দিব হচ্ছে, এখানে একটা অন্য একটা নাম দেব, সিম্পল টেক্সট দেওয়ার পর এখানে সিম্পল টেক্সট দেওয়ার পর আমি এখানে সব কিছু ডিফল্ট রাখবো। সেভ অ্যান্ড গেট কোড দিয়ে দিব। এখান থেকে জাস্ট কোডটা নিব, নেওয়ার পর আমি, এখান থেকে নেওয়ার পর আমি আবার ব্লগে যাব। ব্লগে যাওয়ার পর এখানে
সিম্পল অ্যাড টেক্সট যাব, এখানে সরি এখানে এটাকে কেটে দিয়ে এখানে কন্ট্রোল ভি করে দিব। ঠিক আছে, আমি এখান থেকে সিএ পাপটাকে কেটে দেব, ডাটা স্লট কেটে দেব। তারপর দেখি এটাতে সমস্যা, এই প্লেসটাতে সমস্যা মনে হচ্ছে, অ্যাড শো হবে মনে হয়, না হওয়ার কথা না। সিম্পলি তো এইভাবে আপনারা দেখলেন ওইখানে একটা অ্যাড শো করলো। যাই হোক, এখানে একটা কেন জানি শো করতেছে না, আমি এটাকে রিমুভ করে দেবো। অ্যাড শো না করলে ওটাকে রাখবো না, এই গ্যাজেটই রাখবো না। এখানে একটা অ্যাড শো করে দেখি, এখানে কেন জানি এখানে একটা শো করতেছে না, এটা সাইজ সবই তো ঠিক আছে। ডিফল্ট কন্ট্রোলে কালারটা চেঞ্জ করে দেই, কালারটা লাল দিয়ে দিই, দেখি ঠিক আছে। এখানে লেখাটা ভুল হচ্ছে কিনা জানি না, কিন্তু অবশ্যই আসার কথা। দেখি হয় কিনা। আচ্ছা, এখানে আসতেছে না, এটা আমি আবার যাব, ট্রাই করতে থাকবো, দেখি আসে কিনা। এটা কোথায় সমস্যা? HTML এর কাজ সহজ না। তো যাই হোক, এইখান থেকে আমি এটার একটু সমস্যা আছে। তো আপনারা দেখতে পারলেন এখানে একটা শো করতেছে। সো এইভাবে আপনি এখান থেকে এইভাবে, এই যে সরি, এখানে অ্যাড শুরু হয়ে গেছে। এটা আসলে একটু ওই সময় ওই কোডটা অ্যাড খুঁজে পায়নি। দেখেন, আমি এটাকে খেয়ালই করি নাই। এই যে অ্যাড শুরু হয়ে গেছে এখানে। আমি যদি এখানে আরও গ্যাজেট অ্যাড করি তাহলে আমার অ্যাড শুরু হতেই থাকবে, হতেই, মানে অ্যাডের শেষ হবে না। যদি আপনারা অনেকে মনে করেন যে এখানে এই যে লেখাটা আছে, এই লেখাটা বাদ দিতে পারেন, এই লেখাটা বাদ দিলে এখানে জাস্ট একটা অ্যাডটাই চলে আসবে। এই লাইনটাকে যদি আপনি না রাখেন তাহলে জাস্ট এখান থেকে অ্যাডটা ডিলিট করে সেভ করে দিবেন। সেভ করে তারপর পেজটা রিফ্রেশ হবে। দেন কেন জানি আমার এইখানে আমার ব্লগে বৃষ্টি অ্যাড দিচ্ছে গুগল, সত্যি তো আছে মনে হয় গুগল আমার সাথে। এই যেখানে দেখেন অ্যাড শুরু হয়ে গেছে, কারণ জোহরবা, এই যে দেখেন এখানে অ্যাড শুরু করছে। তো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল, আপনারা দেখলেন যে কিভাবে করে। তো আমি ব্লগটা নতুন ক্রিয়েট করছি, এবং ব্লগটাতে দেখেন, ব্লগটাতে খুব বেশি পোস্ট নাই, কিন্তু যে পোস্টগুলো করছি আমি সেগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে ক্যাম্পাসিয়া আছে, ক্যাম্পাসিয়া 9 কীভাবে ডাউনলোড করতে হয়। আমার কাছে অনেকেই লিঙ্ক চায় গ্রুপে, তো এই যে তারপর অ্যাডাসিটি, তারপরে যে ভেগাস প্রো, সোনি ভেগাস প্রো। তো এই যে এই ইয়েগুলো আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো জাস্ট এখানে ইয়ে করে দেই। তো সামনে হয়তো আমি এটাকে আরও সুন্দর করে সাজাবো। তো অবশ্যই এই অ্যাড্রেসটি থাকবে আমার ব্লগের। যদি আপনাদের কখনো কোনো এই সফটওয়্যারগুলো মনে হয়, আমি এরপর আরও অনেক সফটওয়্যার এখানে অ্যাড করব। তো যদি আপনাদের কখনো মনে হয় যে ভাইয়ের ইয়ে থেকে তো আসো, এখান থেকে নিয়ে আসি, তো অবশ্যই আমার ব্লগটিতে ভিজিট করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন ভাইয়ের অবস্থা সাবস্ক্রাইবারের। যদিও আমি কোনো অটো সাবস্ক্রাইবার বা অন্য কোনো ইয়ে নেই না, আমি চাচ্ছি যে আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা আমাকে সাবস্ক্রাইব করবে। সো আমার এই যে মাত্র দেখতে পাচ্ছেন কয়জন সাবস্ক্রাইবার, সো এগুলো আসলে আমার রিয়েল সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও দেখে এবং যারা আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তারাই সাবস্ক্রাইব করছে, এগুলো কোনো। তো যাই হোক, এখানে এইটুকুই কথা। আর যদি কারো কখনো ব্লগ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিও নিচে কমেন্টস করবেন, এবং কমেন্টস করে জানাবেন কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা না হয়ে থাকে তারপরেও জানাবেন যে আপনার ব্লগটি কেমন চলতেছে। তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের কাস্টম ডোমেন ইয়ে করে ব্লগ যে ডোমেন ইয়ে করে
ডোমেনের মাধ্যমে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এইভাবে ইয়ে করতে পারবেন। সেম সিস্টেম বলতে ওইখানে আপনার কত HTML এ কাজ করা লাগতে পারে। তো আমি মনে করি যে যদি আপনার খুব বেশি খুব বড় কোনো কিছুর উদ্যোগ না নিয়ে থাকেন আপনি, তাহলে অবশ্যই জাস্ট আপনি ব্লগেই কাজ করতে পারেন। তো ব্লগটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে ব্লগে কাজ করতে। তো আপনি এখান থেকে আরও অনেক অ্যাড শো করাতে পারেন। অ্যাড শো করে ওইখান থেকে আপনি ইনকাম করতে পারেন অনেক টাকা। যেটা মনে করেন যে আপনার ব্লগ যদি একবার পপুলার হয়ে যায়, তাহলে তো মনে করেন যে গুড ফিট ব্লগের টাকা দিয়ে মনে করেন যে সোফায় বসে বসে টিভি দেখবেন আর পপকর্ন চাবাবেন। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই দ্বিতীয়বার বলছি, লাইক কমেন্ট শেয়ার এবং মাস্ট বি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দিস ইজ মাই চ্যানেল দ্য IT ডক্টর। এখানে সব কিছুই, যদিও খুব বেশি কিছু ভিডিও নাই, কিন্তু আমি চেষ্টা করি যে ভিডিওগুলো আমি মানুষের দরকার, যে ভিডিওগুলো আপনাদের দরকার সেই ভিডিওগুলো আমি এখানে আপলোড করার চেষ্টা করি। যেগুলো খুব বেশি দরকার সেগুলো চেষ্টা করি আপলোড করার জন্য। তো আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংকস টু অল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এখানে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।